আয় 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 পরোটা খাওয়াই, বিস্কিট খাওয়াই, চানাচুর মুড়ি, আয় আয় আয়। ভালো লাগে, এত ক্ষুধার্ত প্রাণী খাওয়ার জন্য বেকুল হয়ে থাকে। চিন্তা করে কেউ খাওয়ায় না, কেউ আদৌ যত করে। চিন্তা করলাম সবাই মারে, কি তার অপরাধ? ক্ষুধার জন্য সবাই পাগল, তাই বলে কি তার মারতে হবে? ওরা খাওয়ার জন্য ছুটাছুটি ঘোরাঘুরি করছে। তো আমি চিন্তা করলাম না, এরা ক্ষুধার্ত প্রাণী, সবাই মারতে চায়, যে আমি মারবো না। একে খাওয়াই, যে খাওয়াই দেখি এরা পোষ মানে কিনে। সাদা ইঁদুর পোষ মানে, কিন্তু এই ইঁদুর পোষ মানে না সহজে। তাই চিন্তা করলাম দেখি একটু পোষ মানে কিনা। তখন চিন্তা করলাম যে খাওয়া যাবে, দেখি অটোমেটিক পোষ মানে গেছে। এখন তারা ভয় পেতে পায় না। আগে দুইটা একটা আসতো, এখন ওই 10-12টা আসে। এই টাইমে খাওয়াই, দুপুর টাইমে একবার খাওয়াইছি, আবার এখন আপনার খাওয়াই, এই আবার রাত্রেও খাওয়াই। ইঁদুরকে পোষ মানা দেখে ওরা দেখেননি, আমাকে দেখলেন, তাই না? আমি চিন্তা করলাম, খেয়াল করলাম, ইঁদুর এমন একটা ছোট্ট একটা প্রাণী, এরা খাওয়ার জন্য বেকুল হয়ে থাকে, সবাই মারে, কেউ একে বাঁচতে দিতে চায় না। এরা এমনই শত্রু, মানে কি একটা মহাভারত অশুদ্ধ করে রয়েছে তাদের, মানে এমন ক্ষতি করে রয়েছে, তাদের মারতে চায়। আমি চিন্তা করলাম না, ওরা যখন মারতে চায় দেখি আমি ইঁদুরকে না মেরে একটু পোস্ট মানে পারে, এইভাবে এই জন্য ইয়ে করি। আমি তো মনে করি ইঁদুরকে আজকে প্রায় 2 বছরের উপরে খাওয়াই দিচ্ছি, যে খাওয়াতে দিতেছি। অনেকে, এমন কোনো লোক নাই না দেখছে, অনেক প্রচুর লোক দেখছে। কেউ আমাকে বলেনি তুমি ইঁদুরকে খাও, তোমার কি একটা অপরাধ, ইঁদুরকে আমরা মারি, বা এটাকে একটা ক্ষতিকর প্রাণী আমরা মারি, তুমি কেন খাও? তো এই কথাটা বলেনি। বললো কি না, ওরা খুশি হয়ে বললো কি না, তুমি এটা মানবতার সেবা করতেছো, তোমাকে আরো ভালো লাগতেছে, আরো খাও। এমনকি অনেক লোকও রুটি না কিনা দিছে, না খাও। রুটি খাওয়াই, সময় দিয়ে পাউরুটি খাওয়াই, সময় দিয়ে পুরি খাওয়াই, বিস্কিট খাওয়াই, আরে যে কোনো জিনিসই খেতে পারো। আমি ডাকি আসে, অন্য কেউ ডাকলাম, যেহেতু আমি পোষ মানাইছি, অন্য কেউ আসার তো কোনো প্রশ্নই ওঠে। আমি আগের তো পশু পাখিকে খেয়াল করি, কিন্তু ইদানিং যে 2 বছর আগের থেকে চিন্তা করলাম বেশি আমার উদ্বুদ্ধ হয়েছে। কারণ কি, চিন্তা করলাম এই যে আমাদের জীবনটা না, এই আছে এই নাই, চিন্তা করলাম এদের একটা জীবন আছে, এদেরকে মায়েরা আমাদের কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, কেন মারবো? কোনো লোকে যদি এটাকে ভালোবাসা যাকে সুরে আসে বা যায়, যে খোলামেলা রাখে আর আসে, এইভাবে পারলে তো আমি ভালো মনে করি। আমার ফ্যামিলিও খারাপ বলে না, আমার ফ্যামিলিও খুশি। আবার কি, আবার এই যে রাস্তাতে লোকেরা যায়, আশেপাশে লোক যায়, ওরাও খুশি, তারাও খারাপ বলে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আমি সিগারেট খাই না, পান খাই না, আর চা খাই খুব একটা কম খাই। আমি যদি চা সিগারেট পান খেতাম, এটার পিছনে আমার বহু টাকা অপচয় হতো, সেটা থেকে আমি বিরত। এই টাকাটা দিয়ে আমি এর পিছিয়ে খরচ করি, অসুবিধা কি? আমি ওই চিন্তা ভাবনা করি। মায়া আর কি, পশু পাখি, মানুষের জন্য মায়া লাগে না? পশু পাখি সাধারণত এইটা পালতেছি বা খাওয়াইতেছি, তারপরে মায়া তো থাকে, যতটুকু থাকি ততটুকু আমার করার, আর কি মা থাকি। অনেকে মারে, খারাপ লাগে, তো অনেক সময় বলি, দেখো বাবা এগুলো মারো না, এদের মারা দরকার, জ্বর করে দরকার বলে এদের খাঁচার থেকে, ওই অনেক খাঁচার পিঞ্জিরে ধরে নিয়ে আসে বা মারে। আমি না, দরকার বলে একটা জঙ্গলে ফেলে দাও, কোনো জায়গায় ফেলে দাও, তাইলে তোমার ওই জানটা বেঁচে গেল। খাঁচার মধ্যে বন্দি করে নিয়ে আসো, খাঁচার মধ্যে। আঙ্কেল আমি যে খাঁচার মধ্যে বন্দি করে নিয়েছি, যে আমি আপনাকে মারলেন না কেন? আমার মায়ের রেগে গেল, ওই যে আপনি আঙ্কেল ইঁদুরকে খাওয়ান, ইঁদুরকে মারেন না, ওই কারণে আমি ইঁদুরকে নিয়ে আসছি, আপনি এখান থেকে ইঁদুরকে ছেড়ে দেন, এখান থেকে খাঁচার থেকে নিয়ে আমি এখানে ছেড়ে দিই, চলে গেল। 1 বছর আগে একটা লোক সৌদি আরব থেকে আসলো, সৌদি আরব এসে বলে, ভাই আমি সৌদি আরব থেকে আসছি কিন্তু আপনাকে দেখার জন্য। লোকের তো আসছে ছুটিতে, আপনার ভিডিওটা আমি সৌদি আরবে বসে দেখছি, দেখার পরে আপনাকে যে এত ভালো লাগলো যে বলার বাইরে। সৌদি আরব আইসা ছেলে মেয়ে নিয়ে আসছে, আইসা থেকে আমি ইঁদুরটাকে খাওয়াইতেছি। সে আমি আপনার দিকে খুব আনন্দিত হলাম, খুব খুশি হলাম যে বলার বাইরে।
আরেকটা লোক আসছে সিলেট থেকে আসছে, সিলেট থেকে আমাদের দেখার জন্য আসে। আপনি এইগুলো কি খাওয়াইতেছেন? আমি সিলেট থেকে আমি দেখছি আপনার একটা ভিডিও, আমার কাছে খুব ভালো লাগছে আপনার দেখার জন্য। আপনাকে খুব ভালো লাগে, আপনি উৎসাহ দেবেন, আপনি খাওয়ান, আপনি লোকটা ভালো। আমি না হলেও মাছ চিনি করবো। আমি ঢাকায় থাকি, দেখি ওই বৈকাল বেলা করে আসে দোকান মেলা, ওই করে খাওয়া যায়। আমি আধা দিন খাওয়াই, ওরা খাবে না, কিন্তু উনি খাওয়াই ডাকলেই চলে আসে। তার কত মহৎ কাজ উনি করে একমাত্র উপর আলা ছাড়া কেউ জানে না।